অসহায় মানুষের পাশে থাকতে হবে, অসহায় মানুষের পাশে থাকতে হবে। যারা গরিব তাকে একটু দিতে হবে, একটু টাকা পয়সা দিতে হবে, বা আপনার যতটুকু সামর্থ্য অতটুকু দিতে হবে। 3 নম্বর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ভাই যদি কোন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করে, আমরা একে অপরের অনেক সময় গীবত করার জন্য, এখন তো ফেসবুক নাই, গীবত বুক, ঠিক না? আমি যদি কোনো ব্যক্তিগত ভুল করি, এই ভুলটার জন্য আমি পাপের শাস্তি পাবো, আমি তো তওবা করতে পারি কি পারি না? কিন্তু আপনি আমার এই গোপন জিনিসটা জানলেন, আপনি আমার বন্ধু, আপনি চায়ের দোকানে গিয়ে বলছে, জানো অমুক অমুক এই করেছিল, সে আবার আরো 10 জনকে, এটা কি গোপন রাখা হলো? আচ্ছা, প্রকাশ করে দিয়ে যে ব্যক্তি প্রকাশ করে দিল, তার কোনো উপকার? 100% সে ক্ষতির মধ্যে নিমজ্জিত, সে গীবতের হকদার। আসেন এবার দেখি, কোন ব্যক্তি যদি কোন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটিকে গোপন করবে। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা ধরেন একজন মানুষ প্রকাশ্যে মুসলমানের ভেতরে কিছু একটা ঢুকিয়ে দিয়ে এই জাতিকে ধ্বংস করার চেষ্টা করছে, সেটাও কি গোপন রাখবো? কি বলেন, সেটা রাখা যাবে? সেটা রাখা যাবে না। এখন আপনাকে শিখেছি, যার সাথে দেখা কি বলতে হবে? আসসালামু আলাইকুম, মুসলমান হলে। এখন আপনার বাড়িতে আজকে রাতে চোর রেখেছে, আমার বক্তৃতা গিয়ে শুনেছেন, শোনার পর চোর রেখেছে, বলে ভাই কে? আমি চোর, আসসালামু আলাইকুম। তারপরে মারবেন নাকি? তো সব জায়গায় তো আসসালামু আলাইকুম চলবে না, বুঝেন না? তাহলে কি 2 নম্বর পয়েন্ট যেটা বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার বুক থেকে কেউ যদি কারোর বিপদকে দূর করে দেয়, আল্লাহ কিয়ামতে তার বিপদ দূর করে দেবে। দুনিয়ার বুক থেকে কেউ যদি কারোর দারিদ্রতাতে সাহায্য করে, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার সাহায্য করবে। 3, কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবে। এখন আপনি বলতে পারেন যে তাহেরি যে জিকির করে, এই জিকিরের কথা আপনারা বলেন যে এ হচ্ছে প্রকাশ্য ইসলামের দুশমন, বুঝেননি? যারা প্রকাশ্য ইসলামের ক্ষতি করে, যেমন বাংলাদেশে আছে হিজবুত তাওহীদ, ওদের ইমাম, ওরা বলে ইমাম, ওর ইমাম হচ্ছে সেলিম। তো আর আবার যে গুরু, তার নাম হচ্ছে বাইজিদ খান পন্নী, ও আবার কি করে? প্রকাশ্যে সিগারেট টানে, বিড়ি টানে। ইমানদার মানুষ তো বলছে প্রকাশ্যে খান কেন? বলছে লুকিয়ে খেলে তো আল্লাহ তো দেখতে পাবে। আপনাদের থেকে লুকিয়ে খাওয়া হচ্ছে শিরক। কি ধর্ম বানিয়েছে চিন্তা করেন একবার। তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। কি ডক্টর, পিএইচডি হোল্ডার, সুন্নি জগতের বিশাল বড় আল্লামা, বিশাল বড় আলেম, যে কালো চশমা পরে বক্তৃতা দেয়, যার নাম আমরা একদিন আগে দেখেছিলাম, কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। ও বাদ দিয়ে সবাইকে খালি কাফের, দেখি কাফের বলে। নাম কি বলেন দেখি? এনায়েতুল্লাহ আব্বাসী। মিস্টার এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন, সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতকে উল্লেখ করে বলছেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে শবে বরাতের রাতে। আপনার বাচ্চা ছেলে যদি কেউ মাদ্রাসায় পড়ে, ওকেও জিজ্ঞাসা করেন, ও বলবে কি কোন সূরা আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। আর ও স্বভাব মানে এই শবে বরাত বিদআতকে সাপোর্ট করার জন্য কোরআনকে নিয়ে এসেছে আরো 2 মাস আগে। তাদের ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দিতে হবে। যারা কোরআন সুন্নাহর কথা বলবো বলে উল্টো পাল্টা চলে, তাদেরকে ধরিয়ে দিতে হবে। বাকি মুসলমানের ব্যক্তিগত দোষটি কি করতে হবে? যার দ্বারা সমাজ কোনো ক্ষতিগ্রস্ত নাই, তাকে ঢেকে রাখতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি দ্বীন ইসলামকে চর্চার জন্য, শেখার জন্য, জানার জন্য তার বাড়ির থেকে কোনো একটা রাস্তা ধরে, আল্লাহ তাআলা তার রাস্তাটা জান্নাতের দিকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই হাদিসের অর্থ কি? আজকে যতজন মানুষ এখানে দেখেছেন, উদ্দেশ্য কি? দিন জানা। আজকে আপনাদের রাস্তাটা কোথায় কোথায় যেতে বলেন তো? বড়ুয়াতে যেতেন, কেউ একটু কাজী সাহেব মোড়ে যেতেন, কেউ স্ত্রীর সাথে গল্প করতেন, চারিদিকে ছিল কিনা রাস্তাটা? সবারই রাস্তাটা আল্লাহ তাআলা এখানে আনিয়েছেন। তার মানে নিশ্চিত হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন বলে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সহজ পথ দিতে চায় বলে আজকে আমরা এত বড় গ্রাম থেকে সামান্য কিছু মানুষের উপস্থিতি এখানে হয়েছে। আসলে ওরা হচ্ছে কপাল পোড়া, যারা আমি অত দূর থেকে আসলাম আর যারা বাড়ি থেকে আসতে পারেনি, এদের ভাগ্যে হেদায়েতের আলো হয়তো নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে কি
শিষ্টাচার, আমরা শিষ্টাচার শিখছি। 3 নম্বর শিষ্টাচার হলো যখন আমরা পানি পান করব, পানি পান করার সময় আমরা বাম হাতে পান করি কি করি না? এমনও মানুষ আছে, দিন যারা মানুষ বাম হাতে গ্লাস ধরে ডান হাত তলায় ঢুকায়। এটা ডান হাত নয়, ভুল হচ্ছে। পুরো ডান হাতে ধরতে হবে আপনাকে, মানে হাতে তালুতে নিয়ে খান, মানে 2 হাত দিয়ে খান তাও ঠিক আছে, কিন্তু এভাবে খাওয়া যাবে না। ভালো করে বুঝেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি পান করতে গেলে 6খানা নিয়ম লাগবে। 6খানা। একটা মুসলমান আমরা যদি পানি পান করি 6টা নিয়ম লাগবে। 1, প্রথমে পানিটাকে দেখে নিতে হবে, কারণ ইসলাম হচ্ছে সায়েন্টিফিক। নোংরা থাকতে পারে পানিতে, 1 পানিকে দেখে নিতে হবে। 2, ডান হাতে ধরতে হবে। 3, বসতে হবে। 4, বিসমিল্লাহ বলতে হবে। 5, 3 শ্বাসে পানি পান করতে হবে, মানে ঢকাঢক পানি পান করা যাবে না। 6, শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। এ হচ্ছে একজন মুসলমান পানি পান করবে। তাহলে পানি পানের আদব হচ্ছে এইটা, যে 6খানা নিয়ম মেনটেন করে পানি পান করব। এখন বিজ্ঞানীরা বলছে কোন ব্যক্তি যদি দীর্ঘদিন দাঁড়িয়ে ঢকঢক করে পানি পান করে, এই ব্যক্তির 95% চান্স হচ্ছে কিডনি ফেলিওর। বুঝলেন? বোধহয় এই কথা বোধহয় আমি মজা পেয়েছি, মজাটা আপনারও পাবেন। কি সমস্ত বিজ্ঞানীর বাবার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন। বুঝলেন? কিসের ডাক্তার? তিনি ডাক্তারের বাবা ছিলেন। তাই 1450 বছর আগে যখন সায়েন্সের এস পর্যন্ত ছিল না, তখন তিনি জাতিকে বলেছেন যে তোমরা পানি পান করার সময় 3 শ্বাসে পান করো, ধীরে ধীরে পান করো, বসে পান করো, আরামসে পান করো, তারপরে শেষে আল্লাহর গুণগান গাও। আদব, পানি পান করতে হবে এভাবে। 4 নম্বর আদব হচ্ছে যখন আমরা ইস্তেঞ্জা অর্থাৎ পায়খানা বাথরুম ব্যবহার করব, পায়খানা বাথরুম যখন আমরা ব্যবহার করব, পায়খানা বাথরুমে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। সবাই জানি আমরা দোয়াটাকে পড়ে আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করার পর বাথরুমে যা প্রাকৃতিক প্রয়োজন তা সেরে ওখান থেকে বেরিয়ে এসে আমরা বলবো গুফরানাকা। তার মাঝে একটা কথা হচ্ছে যে মুসলমানকে এত সতর্কতা অবলম্বন করতে হবে, বাড়ি করার সময় দেখতে হবে যে আমার পায়খানার প্যান বা কোমর যেটা, সেটা যেন পূর্ব পশ্চিম অর্থাৎ কাবার দিক অথবা পেছন বা সামনে যেন না হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা একজন জনৈক খ্রিস্টান বলছে, আরে তোমাদের ধর্মে কি পায়খানা বাথরুমের সিস্টেমও তোমাদের নবী বলে গিয়েছে? তখন উনি বলছেন, জি, আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা পেশাব পায়খানা করবা তখন যেন তোমাদের পেছন বা সামনেটা যেন মানে কাবার দিকে না হয়। সোজা কথা। তাহলে আমাদেরকে এটা যদি পশ্চিম হয়, এটা যদি পূর্ব হয়, আমাদের পায়খানার প্যান কি করতে হবে? এইদিকে। আরেকটা কথা আপনাকে বলি, এই রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ কথা, হয়তো অনেকে জানেন না, এটা খুব জানা দরকার। সেটা কি? যখন আপনি আপনার শৌচ কাজ সম্পূর্ণ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাস্থানে ডান হাত লাগাতে নিষেধ করেছেন। লজ্জাস্থানে ডান হাত লাগাতে নিষেধ করেছেন। এই জন্য ফরজ গোসল করার সময় ডান হাতে মগ বা বদনা ধরে আপনার বাম হাত দিয়ে পরিষ্কার করতে বলেছেন। ইস্তেঞ্জার আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য জানার, যারা একটু বড় লোক মানুষ, যাদের বাথরুমে গিজার আছে, গিজার বুঝেন কিনা? গরম পানি হয়। এটা কিন্তু খুব কঠিন একটা কথা বলতে যাচ্ছি, এটা লাগে, মানে এটা প্রয়োজন। কেমন? শীতকালে আমরা গিজার দিয়ে দিই। আচ্ছা বলেন তো, বাথরুমে যখন আমরা প্রবেশ করি একটা দোয়া পড়ি, তো ওই দোয়ায় কি পড়ি আমরা? বাংলাটা কি? হে আল্লাহ, এই যে ভেতরে আছে শয়তান বা জিন, তার থেকে আমি কি চাইছি? পানা চাইছি। আচ্ছা, এবার তারপরে বাথরুমে যে শয়তান এবং জিন থাকে এটা বুঝলেন? এটা বুঝলেন তো? এবার বুঝেন, জিনের ছোট ছোট বাচ্চারা ওই নলের সাথে খেলাধুলা করে। ওই যে গিজার বা বিভিন্ন নল আছে না, খেলাধুলা করে। এবার আপনি গিজার দিয়ে দিয়েছেন বাইরে থেকে, এবার ট্যাপটাকে চালিয়ে দিয়েছেন, ওই নলের পানি যেটা বেরাবে এটা তো গরম বেরাবে, বুঝলেন? বোধহয় ওই পানিতে যদি জিনের কোনো বাচ্চার গা হাত পড়ে যায়, তাহলে আপনাকে জিন কিন্তু যে কোনো মূল্যে ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য গিজার যখন দিলেন, কিন্তু ভেতরে গিয়ে যখন আপনি ইটাকে নলটাকে খুলবেন তখন বলবেন বিসমিল্লাহ। আশা করছি তথ্যটা নতুন বোধ হয় আপনাদের কাছে। বিসমিল্লাহ বলতে হবে। কেন? জিনরা কিন্তু
আমাদের মানুষকে ক্ষতি করার চেষ্টা করে কোন জিন? যারা দুষ্টু জিন। কিছু মানুষ আছে না মানুষের ক্ষতি করে। এলাকায় কিসের আবাদ হয় বলেন তো? পাট হয়, পাট হয়, পাট আর পেঁয়াজ। দেখবেন কিছু মানুষকে দেখা যায় ও মাঠে যাচ্ছে, হাতে একটা হাসি টাসি কিছু একটা আছে, ও যাচ্ছে আর পাটের জমির সাইড দিয়ে এরকম করতে চলে যাচ্ছে। আছে না? এরকম শয়তান আছে। আবার চারিদিক দেখে পাটের মাথাগুলা কেটে নিয়ে ছাগলকে খাওয়াচ্ছে। এরকম বহু মানুষ পাওয়া যায় যে নিজের জমি নেই অথচ তার বাড়িতে ঘাসের অভাব নেই বা আনাজের অভাব নেই। তাহলে কি? এটা হচ্ছে বাথরুমের শিষ্টাচার। সন্তানকে শিখাবেন, 1, ঢোকার পূর্বে দোয়া পড়তে হবে। 2, ডান হাত লাগানো যাবে না। 3, যখন আমরা গিজারটাকে ছাড়বো বিসমিল্লাহ বলবো। 4, যখন বাইরে বেরোবো তখন যে দোয়া রয়েছে ছোট্ট কুফর লেখা, এই দোয়াটা পড়ে আমরা বেরোবো। এটা হচ্ছে বাথরুমের আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে আদব বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন ঘুম থেকে উঠবে তোমাদের 2 হাত যেন সরাসরি পানির মধ্যে না চুবাও। একটা ডাবরে পানি আছে, সেই পানির মধ্যে যেন আমরা 2 হাত না চুবাই। আমরা কি করব? আমাদের হাতটাকে মগ বা অন্য কিছু দিয়ে পানি ঢেলে ভালো করে ধুয়ে নিতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হাতটা ঘুমের মধ্যে কোথায় গিয়েছে কে জানে। তাহলে কি করতে হবে? ধুয়ে নিতে হবে। এটা হচ্ছে বাথরুম এবং গোসল জনিত আদব। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন ফরজ গোসল করি, ফরজ গোসলের শুরুতে যে অজু, ওই অজু একেবারে যদি আমরা মনে করি যোহর, আসর, মাগরিব বা এশা, যে ওয়াক্তের সালাতের আগে আমি ফরজ গোসল করলাম, ওই ওয়াক্তের সালাত আমরা ফরজ গোসলের অজু দিয়ে আদায় করব। বুঝলেন? বোঝায় অজু দ্বিতীয় করার প্রয়োজন নাই। এটা হচ্ছে গোসলের শিষ্টাচার, গোসলের বিহেভিয়ার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তান জন্ম নেবে, সন্তান জন্ম নেওয়ার পর তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখবে। সুন্দর কি রাখবে? নাম রাখবে। তার আগে হচ্ছে যে তোমরা কি করবে? সন্তানের ডান কানে আজান দেওয়ার কথা বলা হয়েছে। যদিও কিছু ওলামায়ে দ্বীন বলছে ডান কানে আজান আর বাম কানে ইকামত, এটা জায়েজ নয়। শুধু আজানের বাক্যগুলো তাকে বলতে হবে, আজানের সুর করে দিতে হবে এমনটা নয়, শুধু আজানের বাক্যগুলো সন্তানকে শোনাতে হবে। 2, সন্তান জন্ম নেওয়ার পর সন্তানের 7 দিন যেদিন হবে সেই দিন আকিকা দিতে হবে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা ছাগল। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা ছাগল। ছাগল দাতা হোক অথবা না দাতা হোক, ছাগলের বয়স পুজুক অথবা না পুজুক, আমাদেরকে ছেলে হলে 2টো, মেয়ে হলে 1টা, 7 দিনের দিন আকিকা দিতে হবে। মাঝে আরেকটা কথা ছেড়ে দিলাম, যদি কোনো ব্যক্তি মনে করে যে আমাদের এলাকায় কোনো সম্মানিত আলেম রয়েছে, এই সম্মানিত আলেম যারা আছেন, সম্মানিত আলেম যারা, এই সম্মানিত আলেমকে দিয়ে সন্তানের মুখে মধু অথবা খেজুর চিবিয়ে তাহানিক বলা হয়, তাহানিক যদি করে নিতে পারেন এটা ভালো। তাহানিক যদি করে নিতে পারেন এটা ভালো। এরপরে সন্তানের যেদিন আকিকা দিবেন সেই দিন সন্তানের মাথায় যে চুল রয়েছে এই চুলগুলাকে ব্লেড দিয়ে চেঁচে সমপরিমাণ রূপা, রূপা বুঝেন? রূপা কি বলেন তো? চাঁদি। সমপরিমাণ রূপা, চুলের ওজনের রূপা, এটা আপনি মানুষকে দিয়ে দেবেন। তবে আলেম সমাজ বলছেন রূপা না দিলেও চলবে, ওই মোটামুটি কিছু একটা টাকা দিয়ে দিলেও চলে। এটা আলেম বলছেন, আলেমগণ বলছেন। তাহলে কি? এটা হচ্ছে সন্তানের আদব। সন্তানের আদব, সন্তান জন্মের পূর্বে মায়ের আদব হচ্ছে এইটা যে তার মা যখন তার পেটে বাচ্চা আসবে সে তখন থেকে দ্বীন ইসলামকে বেশি বেশি করে চর্চা করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। পেটে বাচ্চা আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি কোরআনের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করবে। তাহলে তার সন্তান কোরআনিক মাইন্ডেড হবে। এটা বিজ্ঞানীরা বলছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এটাই পাই যে যখন মানে আদব এইটা পাই যে মা আজে বাজে টিভি সিরিয়াল ইত্যাদি দেখবে না, সে কি করবে? সে যেন কোরআনের সাথে বেশি বেশি সম্পৃক্ত থাকে সেই ব্যবস্থা করবে। এরপরে
সন্তানকে শেখাতে হবে, সেই সাথে মা বাবা শিখবে। বাড়িতে যখন কোনো দরজা জানালা লাগাবে সেই সময় সে বিসমিল্লাহ বলবে। কি বলবে? বিসমিল্লাহ বলবে। আর সন্তান, এখন আমার সদ্য সন্তান হলো, এই সন্তান কথা বলা যাবে না, কথা বলা জানে না। এই সন্তানকে মা যখন তার বুকের দুধ পান করাবে, ফিডার খাওয়াবে, তখন মা বলবে বিসমিল্লাহ। কি বলবে? কে বলবে কথাটা? মা বলবে। মা যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই খাবারে শয়তানের অংশগ্রহণ থেকে যাবে। আদব, এরকম আদব যদি বলতে যাই ভাই সারা রাত কেটে যাবে। আদবের তো শেষ নেই। আরো একটা অন্যতম আদব হচ্ছে, যখন আপনি আমি মসজিদে যাব, মসজিদে যাওয়ার পর 2 রাকাত সালাত আদায় করে তারপরে মসজিদে বসতে হবে। এটা হচ্ছে মসজিদের আদব। আমাদের এক শ্রেণীর মাযহাবী ভাইরা আছে, এরা হচ্ছে মসজিদে ঢুকে বসে, এদেরকে বলা হয় আদবের বিপরীত কি? বিয়াদব। দেখেন বসে বসে না, দেখেন না, ওরা ওরা মনে করে বসা বোধহয় ফরজ, গিয়ে দেখবেন একটু বসে আবার তারপরে উঠে সালাত আদায় করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন অবস্থায় একজন ব্যক্তি বসে পড়লেন, আল্লাহ রাসূল তাকে দাঁড় করে দিয়ে বললেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? সেই ব্যক্তি বললেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস, বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়তে হবে। বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এখন আপনি ভাবছেন ঠিক আছে, আমি বাড়ি থেকে সুন্নত পড়ে এসেছি ফজরের, তাহলে আপনি দাঁড়িয়ে থাকেন, বসবেন না। কথা বুঝে গেল? আর যদি মনে করেন যে না, আমার একটু এখনো 10-15 মিনিট আছে, তাহলে আপনি তাই হাতে ওযু ধরেন, বাড়িতে পড়েছেন, সুন্নত বাড়িতে পড়েছেন, এবার দখলুল মসজিদ পড়েন, আছে তো? তাহলে কি? এই হচ্ছে শিষ্টাচার, এই হচ্ছে আদব, যে মসজিদে ঢুকে আমরা কি করব? সরাসরি বসবো না। এই জন্য মসজিদে ঢুকে কি করতে হবে? আপনাদের এখানে আমি এসে দাঁড়িয়ে আছি, আমার 2 সাথী ওযু করতে গেছে, আর আমার আবার ওযু অনেকক্ষণ থাকে। আমাদের মসজিদের মুসল্লিরা মজা করে আমাকে বলে, আপনি তো আবু হানিফার ছোট ভাই, আপনি তো সারাক্ষণ ওযু থেকে, মানে ওই যে 40 বছর একই ওযুতে এশা ফজর, মানে মজা করে বলে আর কি। আমি ওযু থাকার চেষ্টা করি সবসময়। তো আমার 2 সাথী এখন ওযু করতে গিয়েছে। এবার যে ভাই আমাকে রিসিভ করেছে, সে ভাই ভাবছে কি ব্যাপার, শাহিনু ভাই বসে না কেন, জায়গা কি পছন্দ হয়নি দেখি। আমি ঘুরে বেড়াচ্ছি, আসলে সালাতটা আদায় করে তবে তো বসবো, এটা উচিত, বুঝলেন না? আচ্ছা, তারপর অনেক এটা উচিত নয়, যখন কোন সম্মেলন মাহফিলের আয়োজন করবেন, মসজিদে আলেম বা বক্তা আসবে, তাদের জায়গা মসজিদে করিয়ে নেবেন। কোন একটা বাসা ছোট্ট একটা ঘর করে দেন, আমার মনে ওটাই ভালো। কেন? মসজিদে খাচ্ছে, ঝুটা নোংরা গুলা পড়ছে, নানান সমস্যা হয়। আল্লাহ তাআলার ঘর, এত মানে ঘর মসজিদকে একটু আদবের সাথে আমরা রাখা উচিত বলে আমরা মনে করি। আচ্ছা, মসজিদের আরো একটা আদবের আর অন্যতম আদব হচ্ছে, মসজিদের মধ্যে যখন আমরা জুমার দিনে যাব, আমি বসে আছি, আরো একজন ব্যক্তি কথা বলছে বা কোনো কিছু একটা ডিস্টার্ব করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যেন ওকে নিষেধ করো না, এই তুমি এটা করো না, এই কথা বললে তোমার জুমার যে ফজিলতটা নষ্ট হবে। অথচ আল্লাহু আকবার, আমাদের বহু মসজিদ দেখা যায় যে বহু মানুষ এই খুতবার সময়, খুতবার 10 মিনিটের মধ্যে, খুতবার 5 মিনিটের মধ্যে ঘুমায় না, পর্যন্ত ডাকে। এর চেয়ে পরিস্থিতি আমাদের আদব। আরো একটা অন্যতম আদবের আদব হচ্ছে, আপনি আপনার সন্তানকে, কলিজার টুকরা মেয়েকে বলবেন, আম্মু তোমার 11 বছর 12 বছর পার হলে তোমাকে বুরকা পরতে হবে। সমাজের বুকে এখন শুধু দেখেন ধর্ষণ, জেনা, রাহাজানি আছে না? তাদের জন্য, মহিলাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা হচ্ছে চরম ফিতনা, যা বনি ইসরায়েলের মধ্যে প্রথম এই ফিতনার মাধ্যমে বনি ইসরায়েল ধ্বংস হয়েছিল। এই প্রথম ফিতনা বনি ইসরায়েলে শুরু হয়েছে, তা হচ্ছে মহিলা। তাহলে কি করবেন? মহিলাদের আদব এ করবেন। কথা লিখেছে ভ্যালেন্টাইন ডে। ও এ মাসে তো কি, এ মাসে মনে আছে 9 তারিখ তো, আচ্ছা ও আমার তো টাইম হয়ে আসছে। তো ভ্যালেন্টাইন ডে এটাও একটা আদবের খেলা। কেমন? আমরা যদি আমাদের সন্তানকে আদব শেখাতাম, তাহলে ভ্যালেন্টাইন ডে আসতো না। ভ্যালেন এবং টাইম নামে 2 জন নারী পুরুষ, এরা
একে অপরকে পায়নি, তার জন্য ইহুদি খ্রিস্টানরা খাস করে এই 14ই ফেব্রুয়ারির দিনটাকে তাদের ভালোবাসার স্মরণ দিবস হিসাবে পালন করে থাকে। এটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, ইংলিশে বলেছে। তো এই ভ্যালেন্টাইন ডে মানে আমার কাছে হচ্ছে লুচ্চা দিবস। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোন নারী আর পুরুষ একটা ঘরে থাকে, সেখানে তৃতীয় জন থাকে শয়তান। কোন নারী আর পুরুষ যদি সেপারেট একটা ঘরে থাকে, তৃতীয় জন থাকে শয়তান। আর পার্কে একটা গোলাপ নিয়ে গিয়ে বলছে আই লাভ ইউ, তার মানে শয়তানের বাপ ওর সাথে। তো এই যে ভ্যালেন্টাইন ডে কোথাকার একটা দিবস, আমাদের পশ্চিম বাংলায় এসে পালিত হয়। শুনে রাখবেন, খবরদার, আপনার ছেলে মেয়ে যদি বলে 14 তারিখে আমার এক্সট্রা ক্লাস আছে, কম্পিউটারের ক্লাস আছে, আপনার সন্তান সন্ততিকে বাড়ির থেকে বেরোতে দেবেন না। সেদিন বলবেন, আম্মু, ও আমার আব্বু কলিজার টুকরা, আজকে তোমার প্রাইভেট সব বন্ধ, আজকে বাইরে যাবে না। তাই তো মজা করে একটা কথা বলেছিলাম, সে কথা আপনাকে বলি, যে কোনো একদিন একটা 17 বছরের মেয়ে ওর মাকে বলছে, আম্মু আজকে একটু ফিরতে দেরি হবে। জিন্সের প্যান্ট পরা মডার্ন মানুষ, বুঝেন না, আজকে একটু ফিরতে দেরি হবে। তোর আম্মু বলছে কেন? তো বলছে আই হ্যাভ এক্সট্রা ক্লাস টুডে, আমার একটা এক্সট্রা ক্লাস আছে আজকে। তো ওর আম্মু বলছে, ঠিক আছে আম্মা, তুমি যাও, ক্লাস করো, আপত্তি নেই। তবে তোমার 17 বছর বয়স, আজ থেকে 20 বছর আগে আমারও একটা এক্সট্রা ক্লাস ছিল, যার ফল হচ্ছে রেজাল্ট তুমি। আমারও তোমার বয়সের সাথে সাথে 1 বছর আগে আমার এরকম একটা এক্সট্রা ক্লাস ছিল বলে আমি আমার মা বাবাকে বলে গিয়েছিলাম, তার ফসল তুমি। এখন তুমি এক্সট্রা ক্লাসে যাবা না বাড়িতে থাকবে? এখন ভালো। কয়েকদিন আগের ঘটনা, বাবাকে